ওকে কি সন্দেহ হচ্ছে? কারণটা কি সন্দেহ হওয়ার? কোনো কারণ কি খুঁজে পাওয়া গেল সন্দেহটা হওয়ার? দেখা গেল আমি কোনো কারণই খুঁজে পেলাম না, কিন্তু তাও মানুষটাকে আমার খুব সন্দেহ হচ্ছে। তো এর ফলে কি হলো? ফলটা কিন্তু খুব কঠিন হয়, খুব খারাপ হয়। কি হয়? সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আমি অহেতুক যদি কারো উপর সন্দেহ করছি, অশান্তির সৃষ্টি হয়, মানুষটির সাথে দূরত্ব সৃষ্টি হয়, পারিবারিক অশান্তি হয়, অনেক কিছুই হয়। তো গীতার বাণীর মধ্যে এটা আরেকটি আমাদের পয়েন্ট, যে আমরা যদি অহেতুক বিনা কারণে কারোর উপরে সন্দেহ করে যাচ্ছি, আমরা যদি ইহলোকে আমরা এটা শান্তি পাচ্ছি না, পরলোকে গিয়েও এটা আমরা শান্তি পাবো না। সন্দেহজনক মানুষের জীবন, নিজের যেমন জীবনটা খুব কষ্টকর হয়ে যায়, আশেপাশের পরিবেশটাকেও একদম খারাপ বানায়। সেটা কি আমার সাথে আপনারা একমত? দেখুন, আমি জানতাম না, আমি গীতার 10টি বাণী বলেছি পড়ার মধ্যে আমি এটাও পেলাম যে অহেতুক সন্দেহ করাটা কিন্তু গীতাতেও বলা হয়েছে ভালো না, এবং সেটা ধ্বংসের প্রতীক হয়, অশান্তি বাড়িয়ে আনে। তো আমার সঙ্গে থাকুন, আমি আরেকটি বাণী আবার নিয়ে আসছি। তো আমার সবগুলি বাণী গীতার শুনতে হলে আমার মাইফ্লি চ্যানেলেতে থাকতে হবে। আর সেই থাকাটা কিভাবে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে হয়ে যাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অল বাটনটাতে প্রেস করুন, ঘন্টি প্রেস করে দিলে অল বাটনে আসবে। অল বাটনটা প্রেস করলে যে কোনো ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো আপনি আমার ভিডিওটা চটজলদি দেখে নিতে পারবেন। আমি ইনফরমেটিভ ভিডিও বানাই, রান্না বাড়ারও দেই, কিন্তু মানুষের জীবনটা না, মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য, আমাদের ভিতরটাকে, অন্তরটাকে পরিষ্কার করার জন্য এই গীতা কিন্তু খুবই জরুরি। সেই জন্যই আমি কিন্তু গীতাটা নিজেও পড়ছি, অনুসরণ করার চেষ্টা সবসময় করি। এবং যাদের পড়া হয়ে ওঠেনি বা আমরা এই জিনিসগুলো জানি, কিন্তু এই জিনিসগুলো আমাদের বড়দের, গুরুজনদের বলতে শুনেছি অনেক কিছু, কিন্তু এটা অ্যাকচুয়ালি গীতারই বাণী। তো সব আমার সঙ্গে থাকুন, ভালো থাকবেন।